ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের একটি ঘটনা দেশের অন্যতম শক্তিশালী ও বিশেষায়িত বাহিনী র্যাবের পেশাদারিত্ব নিয়ে জনমনে গভীর বিস্ময় ও প্রশ্নের জন্ম দিয়েছে। গত ১১ মে খাগাতোয়া গ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের ৪ সদস্য একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। সেখানে র্যাবের ৪ সদস্যকে জনসমক্ষে কান ধরে উঠবোস করানোর মতো চরম অবমাননা করা হয়। বিশেষ প্রশিক্ষিত ও চৌকস বাহিনীর সদস্যদের এমন অসহায় আত্মসমর্পণ কেবল বাহিনীর জন্যই লজ্জাজনক নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নেও এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে যে র্যাব কেমন শক্তিশালী ও বিশেষায়িত বাহিনী যে তাদের ৪ জন সদস্যকে কয়েকজন ডাকাত এইভাবে অপদস্থ করার সাহস পায়। তবে কি এই বাহিনীগুলোর বাহাদুরি কেবল নিরীহ, নিরস্ত্র ও সাধারণ মানুষের সঙ্গেই সীমাবদ্ধ? যারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং বিশেষ রণকৌশলে প্রশিক্ষিত, তারা কেন কয়েকজন দুর্বৃত্তের সামনে এমন শোচনীয়ভাবে আত্মসমর্পণ করল? মাঠ পর্যায়ে বুদ্ধিমত্তা আর সাহসিকতার চেয়ে কি তবে ক্ষমতার দাপটকেই তারা বেশি গুরুত্ব দেয়? ঘটনার পরবর্তী পদক্ষেপগুলো আরও উদ্বেগজনক। আমাদের বাহিনীগুলোর মধ্যে প্রায়ই এক ধরনের আদিম ও অপেশাদার মানসিকতা কাজ করে। প্রথমে অপ্রস্তুত অবস্থায় মার খেয়ে ফিরে আসে, তারপর আইনগত প্রক্রিয়ার চেয়ে দলবদ্ধ আতঙ্ক সৃষ্টি করার প্রবণতা দেখায়। এখানেও এই ঘটনার পর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১৯-২০ বছরের ৩ জন তরুণ ছাড়াও একজন ৬২ বছর বয়সী বৃদ্ধ এবং ৪৮ বছর বয়সী একজন নারী রয়েছেন। অথচ ভিডিওতে যখন কান ধরানোর নির্দেশ দেওয়া হচ্ছিল, সেই কণ্ঠস্বর ছিল কোনো এক যুবকের। অপরাধীকে খুঁজে বের না করে এভাবে নারী বা বৃদ্ধ সহ যাকে তাকে ধরে এনে এলাকাবাসীর মনে ত্রাস সৃষ্টি করা কোনো আধুনিক ও সভ্য বাহিনীর কাজ হতে পারে না। আরও শঙ্কার বিষয়, যেখানে রাষ্ট্রের বিশেষায়িত বাহিনীর প্রশিক্ষিত সদস্যরাই একটি পাড়া বা মহল্লায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে? অথচ প্রতি বছর ঘটা করে তাদের নানা ধরনের পদক দেওয়া হয়, নানা সুবিধা বৃদ্ধি করা হয়। প্রশ্ন জাগে, এগুলো কি কেবল নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বাহাদুরি দেখানোর জন্য? আমরা এমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই না যারা সাধারণ মানুষের ভয়ের কারণ হবে, কিন্তু অপরাধীর কাছে হবে নতি স্বীকারকারী। জনসাধারণের সুরক্ষা দেওয়ার মতো সত্যিকার যোগ্য, সামর্থ্যবান ও পেশাদার বাহিনী তৈরি হওয়া এখন সময়ের দাবি, যারা হবে অপরাধীর বিরুদ্ধে স্পাত কঠিন কঠোর, কিন্তু সাধারণ মানুষের জন্য আস্থার প্রতীক ও কোমল। আমরা এমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই না যারা সাধারণ মানুষের ভয়ের কারণ হবে, কিন্তু অপরাধীর কাছে হবে নতি স্বীকারকারী। জনসাধারণের সুরক্ষা দেওয়ার মতো সত্যিকার যোগ্য, সামর্থ্যবান ও পেশাদার বাহিনী তৈরি হওয়া এখন সময়ের দাবি, যারা হবে অপরাধীর বিরুদ্ধে স্পাত কঠিন কঠোর, কিন্তু সাধারণ মানুষের জন্য আস্থার প্রতীক ও কোমল।